আজ বিধানসভায় দুদিনের অধিবেশন শুরু হচ্ছে। আজ এবং আগামীকাল ধর্ষণে কড়া শাস্তির আইন আনতে চেয়ে প্রস্তাব আগাম ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন আইন আনতে তৎপর রাজ্য। আরজি কর কাণ্ডে আজ শোক প্রস্তাবেরও সম্ভাবনা রয়েছে। আজ থেকেই বিধানসভার অধিবেশন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আজ থেকে দুদিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে রাজ্য বিধানসভায়। ঠিক কি পরিকল্পনা রয়েছে সরকার পক্ষের? ইস্যুতে বিরোধীরা যেমন প্রতিদিন রাজ্য সরকারকে চেপে ধরছে যে রাজ্য সরকারের কোথাও না কোথাও গাফিলতি রয়েছে, রাজ্য সরকার কোথাও না কোথাও প্রশ্রয় দিয়েছে, বিশেষ করে সন্দীপ ঘোষকে সঙ্গে সঙ্গে তারা আবার পোস্টিং দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার কত চাপে বিরোধীদের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তিনি বলেছেন যে তিনি ধর্ষকদের কড়া শাস্তি চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয়ভাবে তিনি বলেছেন তিনি ফাঁসি বা এনকাউন্টার চান। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী 28শে আগস্ট সেদিনও বলেছেন যে তিনি ফাঁসির পক্ষে, এবং যাতে এই ধর্ষণের ক্ষেত্রে কড়া আইন প্রণয়ন করা যায়। একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন কেন্দ্রের কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন যে রাজ্য আগে এটা করবে, রাজ্য করে কেন্দ্রের কাছে পাঠাবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ধর্ষকদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা অপরাধ রুখতে কড়া আইনের প্রণয়নের পথে রাজ্য সরকার। যার জন্য বিধানসভা দুদিনের বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেটা নিজেই জানিয়েছিলেন। এবং আজ এবং কাল বিধানসভায় এই দুদিন চলবে বিশেষ অধিবেশন। আগামীকাল এই বিল আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে রাজ্য গভর্নরকে এই বিলে কিন্তু সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায় সারা মনোভাব দেখালে হবে না। গভর্নর অনেক বিলে তিনি সই করতে চাইছেন না। এই নিয়ে একটা সংঘাতও রয়েছে বিধানসভা এবং রাজভবনের মধ্যে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে দুদিনের বিধানসভা বসছে কড়া আইন প্রণয়নের ক্ষেত্রে। একদিকে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেছেন যে তারা এই বিলে সমর্থন করবেন, অন্যদিকে কিন্তু শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অন্যভাবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজ এবং কাল বিধানসভায় বিরোধীদের ভূমিকা, বিশেষ করে বিজেপির ভূমিকা কি থাকে সেটাও কিন্তু দেখার বিষয়। একেবারে বিজেপি বিধায়কদের ভূমিকা ঠিক কি থাকে এই দুদিনের বিশেষ অধিবেশনে, আমাদের নজর থাকবে সেদিকে। প্রবীর, ধন্যবাদ তোমায়। আর এর পাশাপাশি আজ আরজি কর কাণ্ডে শোক প্রস্তাবেরও সম্ভাবনা। বিধানসভা অধিবেশন আজ থেকেই উত্তপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।